প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটি ঝলক এর লেসন 5 দ্য চিলড্রেন্স সং, শিশুদের গান, এই লেসনটি পড়ব। একটা কথা বলে রাখি, এখানে দ্য চিলড্রেন্স সং শিশুদের গানটা লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। উনি একজন বিখ্যাত কবি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেরকম বিভিন্ন আমাদের সমাবেশে বা সকালবেলা অ্যাসেম্বলিতে অনেক স্কুলে পড়া হতো, বা আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে মহান। মানে এটা হচ্ছে আমরা একটা কবিতা পড়তাম আর কি, শপথ বাক্য। তো বা এখন অনেক স্কুলে যেটা কবিতার মতো না, বাট অন্যরকম করে শপথ, যেটা বলা হয় যে আমি শপথ করিতেছি যে দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। তারপরে এই যে এই বিভিন্ন রকম শপথ করা হয়, তো ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে এটা একসময় শপথ বাক্য হিসেবে পড়ানো হতো। তো মানে খুবই জনপ্রিয় ছিল এক সময়। তো কালের পরিক্রমায় অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, অনেক এখনো পরিবর্তন হয়ে গেছে। যেমন আমরা সেই অনন্ত অসীম প্রেমময় তুমি, যেটা সূরা ফাতিহার অনেকটা কাব্যিক একটা হচ্ছে অনুবাদ, সেটাকে বলা হতো আর কি সকালবেলা অ্যাসেম্বলিতে প্রার্থনা হিসেবে। আচ্ছা, আমরা পড়ে দেখি কি লিখছে এখানে। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু দি, আমাদের জন্মভূমি, আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, ভবিষ্যৎ বছরে আমাদের ভালোবাসা এবং পরিশ্রম। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব এবং আমাদের স্থান গ্রহণ করব। অ্যাজ মেন অ্যান্ড উইমেন উইথ আওয়ার রেস, আমাদের জাতির পুরুষ ও নারীদের সঙ্গে। ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, স্বর্গের পিতা যিনি সবাইকে ভালোবাসেন। ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল, হে প্রভু, যখন তোমার সন্তানরা তোমাকে ডাকে তাদের সাহায্য করো। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যেন তারা যুগে যুগে দেশটাকে গড়ে তুলতে পারে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটি পবিত্র এবং অমলিন ঐতিহ্য। টিচ আস টু বিয়ার দ্য ইয়োক ইন ইয়ুথ, আমাদের শিখাও যেন আমরা যৌবনে দায়িত্ব নিতে পারি। উইথ স্টেট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, স্থির স্থির সংকল্প এবং সততার সঙ্গে। দ্যাট ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ, যাতে আমাদের সময় তোমার আশীর্বাদ দান করতে পারে। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যা জাতিকে জীবিত রাখে। টিচেস আস টু রুল আওয়ার সেলফস অলওয়েজ, আমাদের শেখাও যেন আমরা সবসময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, দিন রাত শৃঙ্খলিত এবং নির্মল থাকতে পারি। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে আমরা প্রয়োজনে আনতে পারি। নো মাইন্ড অর ওয়ার্থলেস স্যাক্রিফাইস, কোনো বিকৃত বা মূল্যহীন আত্মত্যাগ নয়। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমাদের শেখাও যেন আমরা সবকিছুতে লক্ষ্য রাখি। অন thee for judge and not our friends, বিচারক রূপে তোমাকে দেখি, আমাদের বন্ধুদের নয়। That we with thee may walk uncowed, যাতে আমরা তোমার সঙ্গে নির্ভয়ে চলতে পারি। By fear or favor of the crowd, জনতার ভয় বা পক্ষপাতের দ্বারা প্রভাবিত না হয়ে। Teach us strength that cannot seek, আমাদের শেখাও সেই শক্তি যা খুঁজে নেয় না। By deed or thought to hurt দ্য উইক, যে কোনো কাজ বা চিন্তার দ্বারা দুর্বলকে আঘাত করতে না চায়। দ্যাট আন্ডার দি উই মে প্রসেস, যাতে তোমার আশ্রয় আমরা অর্জন করতে পারি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের দুঃখ দূর করার জন্য মানুষের শক্তি। টিচার্স ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদের শেখাও সাধারণ জিনিসে আনন্দ খুঁজতে। অ্যান্ড মায়ার্থ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস, এবং এমন আনন্দ যা কোনো তিক্ততার জন্ম দেয় না। ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, অপরাধের জন্য বিনামূল্যে ক্ষমা করতে। অ্যান্ড লাভ টু অল মেন বিনিথ দ্য সান, এবং সূর্যের নিচে সব মানুষের প্রতি ভালোবাসা দিতে। ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ আওয়ার প্রাইড, আমাদের জন্মভূমি, আমাদের বিশ্বাস, আমাদের গর্ব। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, যার মহত্বের জন্য আমাদের পিতারা জীবন দিয়েছেন। ও মাদারল্যান্ড উই প্লেস টু দি, ও মাতৃভূমি, আমরা তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, আমাদের মস্তিষ্ক হৃদয় শ্রম ভবিষ্যৎ বছরে উৎসর্গ করব।
আচ্ছা, এটা আমরা বললাম অনুবাদ, বাট এটার একটা কাব্যিক অনুবাদ আছে। কাব্যিক অনুবাদটা কেমন? ধরো ইংরেজি কবিতার মতো ছন্দ করে বলা হয়েছে: হে মোর প্রিয় জন্মভূমি, শপথ করি তোমার নামে, আমার সকল ভালোবাসা ভবিষ্যতের শ্রম ঘামে, বড় হয়ে যখন আমি আসন পাব যোগ্য কোনো, আমার জাতির প্রতিনিধি যদি মোরা হই কখনো, স্বর্গে আছেন বিশ্বপিতা, ভালোবাসেন সবাই যিনি, মোদের ডাকে যজ্ঞ সারা নিশ্চিতি দিবেন তিনি, যেন মোরা ঘুরতে পারি ইতিহাসের প্রান্ত সীমায়, নতুন কোনো ছিন্ন কিছু আত্মবিকাশের ধারায়। শিক্ষা দাও যাতে মোরা বইতে পারি দায়িত্বভার, ব্রতী যেন না থাকি মোরা সদাই সত্যনিষ্ঠতার, যাতে মোরা সময়কালে তোমার দয়ায় পাই সে রব, সত্য যাহা সকল জাতির বাছাই মন্ত্র চিরন্তর। শিখাও মোদের সকল সময় কঠোর আত্মনিয়ন্ত্রণে, সংযমী ও শৃঙ্খলিত পরিশ্রম পরিচ্ছন্ন রাত দিনে, যেন মোরা আনতে পারি চাই সে যদি প্রয়োজনে, নিঃশেষিত হয় না যেন ত্রুটিপূর্ণ আত্মদানে। শিখাও মোদের করতে বিচার হলে সকল কাজের শেষ, না না এতে বন্ধুরা নয় খুঁজবো তোমার নির্নিমেষ, যাতে মোরা তোমার সাথে চলতে পারি শঙ্কাহীন, লোকস্তুতি কিংবা ভয়ে হই না যেন আত্মলীন। শিক্ষা দাও হে শক্তি মোদের ধ্যান কর্মে সকলক্ষণ, দুর্বলে না হানতে আঘাত দৃঢ়চিত্ত মরণপণ, যাতে মোরা তোমার ছায়ায় অর্জন করি সেই গৌরব, মানুষের দুঃখ মুছার মানবিক সেই সৌরভ। শিক্ষা দাও আনন্দ মোর সকল কাজ সকল সহজ সরল, এমন কোনো আনন্দ নয় অন্তে যাহার আছে গরল, ক্ষমা যেন করতে পারি সকল অপরাধীর তরে, ভালোবাসি যেন সবাই আছে যারা পৃথ্বীপরে। হে মোর জন্মভূমি, বিশ্বাস এবং গর্ব আমার, তোমার লাগি জীবন দিল কতই পূর্বপুরুষ সবার, ও আমার মাতৃভূমি, শপথ আমার তোমার নামে, আমার সকল ভালোবাসা ভবিষ্যতের শ্রমঘামে। খুব সুন্দর। যারা ইংরেজি কবিতাটা যত সুন্দর রুডিয়ার্ড কিপলিং লিখেছেন, বাংলা যিনি অনুবাদ করেছেন তারাও অনেক আহ, মেধা যোগ্যতার খুব পরিচয় দিয়েছেন। খুবই ভালো একটা অনুবাদ করেছেন। সবার আমি সবাইকে অবশ্যই সেজন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। অনেক সুন্দর একটা কবিতা। এটা এক সময় ব্রিটেনের স্কুলগুলোতে তোমার শপথ বাক্য হিসেবে পাঠ করানো হতো। এখন তো ধরো আমাদের দেশে ওইরকম কোন কোন স্কুল হতো আছে, অনন্ত অসীময় প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে মহিয়ান, এরকমই পড়ছিলাম আমি, অনেক আগেই পড়েছিলাম, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। আহ, সূরা ফাতিহার অনুবাদ অনেক সুন্দর, অসাধারণ একটা এই, ঠিক চিলড্রেন্স সং এর মতোই অসাধারণ একটা অনুবাদ হচ্ছে সম্ভবত গোলাম মোস্তফার এটা, বা অন্য কোনো কবির, আমার এক্স্যাক্টলি মনে নেই। এক্স্যাক্টলি আমি খুব মিস করি ওই শপথ বাক্যটা। ওকে, আমরা এখন ওয়ার্ড মিনিং গুলো দেখবো। এখানে প্লেস মানে হচ্ছে মেক এ প্রমিস, প্রতিশ্রুতি দেয়া। টুইল মানে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। লাভেস্ট মানে লাভ, ভালোবাসা। লাভেস্ট বলতে একদম গভীর ভালোবাসা বোঝাচ্ছে। দাই মানে ইউর, তোমার। দাই যখন প্রাচীন ইংলিশে, আজ থেকে ধরো প্রায় 200-300 বছর আগে, ইউর শব্দটা লিখতো দাই। তো প্রাচীন ইংলিশ যখন যেমন নেই, প্রাচীন বাংলা তো নেই। যেমন প্রাচীন বাংলায় অনেক যে বাংলা সাধু শব্দ আছে, সেগুলো সাধু ভাষা, সেই শব্দগুলো পড়তে ডিকশনারি লাগে, তাই না? তো এরকম ইংরেজি ভাষার অনেক পরিবর্তন হয়েছে। আনডিফাইলড মানে পিওর, নির্মল বা পবিত্র। হেরিটেজ মানে দ্য হিস্ট্রি, ট্রেডিশনস, বিল্ডিংস এন্ড কোয়ালিটিস দ্যাট ডিফাইন এ কান্ট্রিজ ক্যারেক্টার। ঐতিহ্য একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, ভবন এবং বৈশিষ্ট্য যা জাতির চরিত্র গঠন করে। Yoke, a wooden piece holding two oxen together for plowing or pulling a cart. জোয়াল, ইউক মানে জোয়াল, দুটি গরুকে একত্রে বাঁধার জন্য ব্যবহৃত কাঠের অংশ যা চাষ বা গাড়ি টানার কাজে ব্যবহৃত হয়। বিয়ার দ্য ইউক, শোল্ডার গ্রেট রেসপন্সিবিলিটি, দায়িত্ব কাঁধে নেওয়া। রিড দ্য পোয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের কবিতাটি নীরবে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি দেয়? এর আনসার হচ্ছে দ্য চিলড্রেন প্রমিস দেয়ার লাভ অ্যান্ড হার্ড ওয়ার্ক ফর দ্য ফিউচার, শিশুরা তাদের ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতের জন্য। তারপর আরেকটা পয়েন্ট হতে পারে দে প্লেস দেয়ার হেড হার্ট অ্যান্ড হ্যান্ড টু সার্ভ দেয়ার মাদারল্যান্ড উইথ ডেডিকেশন থ্রু আউট দেয়ার লাইফস, তারা তাদের মস্তিষ্ক, হৃদয় এবং হাত উৎসর্গ করে
মাতৃভূমির সেবায় আজীবন নিবেদিত থাকার প্রতিশ্রুতি দেয়। দুইটা যে কোনো একটা আনসার লিখলেও হতে পারে বা দুইটাই লেখা যায়। আচ্ছা, হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম? শিশুরা ঈশ্বরের কাছে কি শেখানোর জন্য প্রার্থনা করে? বিয়ারিং রেসপন্সিবিলিটি উইথ স্টেডফাস্টনেস অ্যান্ড ট্রুথ, দায়িত্ব পালনের দৃঢ়তা ও সত্যতা শিখতে, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পিউরিটি ইন লাইফ, আত্মনিয়ন্ত্রণ ও জীবনের পবিত্রতা শিখতে, জাস্টিস অ্যান্ড ইন্টিগ্রিটি রিলাইং অন গড রেদার দেন দ্য ওপিনিয়ন অফ আদার্স, ন্যায় বিচার ও সততা বজায় রাখা এবং মানুষের মতামতের পরিবর্তে ঈশ্বরের উপর নির্ভর করা শিখতে, স্ট্রেংথ টু প্রটেক্ট দ্য উইক অ্যান্ড ব্রিং কমফোর্ট টু দোজ ইন ডিস্ট্রেস, দুর্বলদের রক্ষা করার শক্তি এবং বিপদগ্রস্তদের সাহায্য করার ক্ষমতা শিখতে, জয় ইন সিম্পল থিং, দ্য এবিলিটি টু ফরগিভ, লাভ ফর অল পিপল, সাধারণ জিনিসে আনন্দ খুঁজতে, ক্ষমা করতে এবং সকল মানুষের প্রতি ভালোবাসা রাখতে শিখতে। এগুলো তারা ঈশ্বরের কাছে চায়। পুরো কবিতার মধ্যে এই পয়েন্টগুলো বলা আছে। ডু ইউ লাইক দ্য পোয়েম? হোয়াই? তুমি কি কবিতাটি পছন্দ করো, কেন? Yes, I like the poem because it conveys a strong patriotic message and emphasizes moral values like love, hard work, responsibility, justice and kindness. হ্যাঁ, আমি কবিতাটি পছন্দ করি কারণ এটি একটি শক্তিশালী দেশপ্রেমের বার্তা বহন করে এবং ভালোবাসা, কঠোর পরিশ্রম, দায়িত্ব, ন্যায় বিচার ও দয়ার মতো নৈতিক মূল্যবোধের উপরে গুরুত্ব দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। চ্যানেল মানে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করলে ওদেরও উপকার হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।